আসন্ন মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে শুরু হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু সাজেশন দিচ্ছেন আমাদের জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার শ্রী খানবাহালে উমেশ গণপত সাহেব। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি বলবেন, তারা কিভাবে প্রিপারেশন নেবে, কি বলবেন? সবাইকে নমস্কার। আমি প্রথমেই শুধু মাধ্যমিক পরীক্ষার্থী নেই, সবাই যখন আমরা জানি ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন স্কুল কলেজেসের পরীক্ষা শুরু হয়ে যায়, এটা পরীক্ষা সিজন। আমি সব স্টুডেন্টকে প্রথমেই পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা দেব আমাদের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে। পরীক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের স্টুডেন্ট লাইফের। তো মাধ্যমিক পরীক্ষা থেকে এটা শুরু হচ্ছে স্টুডেন্টের লাইফের একটা ফার্স্ট মাধ্যমিক পরীক্ষা, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি প্রথমেই সবাইকে মাধ্যমিক পরীক্ষা যারা এবছর অ্যাপিয়ার করছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কি আপনারা এটা গুরুত্বপূর্ণ এক্সামের জন্য অ্যাপিয়ার হচ্ছে, আর আপনাকে অনেক বেস্ট বিশেষ শুভেচ্ছা রইল কি আপনারা খুব ভালো করে এটা এক্সামটা দেবেন। অনেক ছাত্রছাত্রী বলছে যে ভুলে যাচ্ছি, টেনশন হচ্ছে। এই টেনশনটা কাটাবে কি করে ছাত্রছাত্রীরা? এবং পরীক্ষা থাকে তখন এই টেনশন নার্ভাসনেস সবাই থাকে, আমরা সবাই এর মধ্যে থেকে গিয়েছে, সবাই লাইফ মধ্যে প্রত্যেকজন এক্সাম দিয়েছে। আমি এটাই বলবো, টেনশন আসছে, ভুলে যাচ্ছে, এটাও হচ্ছে, তার মানে নিশ্চয়ই আপনারা স্টাডি ভালো করেছে, সেই জন্য এটা হচ্ছে। এই লাস্ট মোমেন্টের নার্ভাসনেস সবসময় থাকে, তো এটার জন্য কোনো নেগেটিভ নেই, এটা খুবই ভালো জিনিস কি নিশ্চয়ই আপনারা একটা ভালো পথেই যাচ্ছে, আর এটা ভালো করে এক্সাম সবাই যাবে। পড়া ছাড়া কোন বিষয়টা ছাত্রছাত্রীদের মাথায় রাখতে হবে? একটা সবচেয়ে ইম্পর্টেंट আছে কি পরীক্ষা মানে সব নেই, শেষ নেই, একটা পুরো আপনাদের লাইফमध्ये একটা ক্লাস মাধ্যমিক हो, উচ্চ মাধ্যমিক हो या কোনো ডিগ্রি কোর্স हो, এটা हो যে কোনো এক্সাম हो, একটা আপনি বলতে পারেন একটা স্টেজ, একটা স্টেপ আপনার লাইফের মধ্যে। তো সেই জন্য এত ক্রিটিক্যাল হওয়া, এত টেনশন নেওয়া কি নেই এক্সাম अगर আমার খারাপ হয়, ভালো মার্কস পাবো না, তো আমার সব শেষ, এটা নেই। তো এইটার ভালো মার্কস হওয়া সবাই চায় কি আমরা পরীক্ষাতে ভালো করব, কারণ নিশ্চয়ই পরীক্ষার এই মার্কসের উপরে অনেক ডিপেন্ড থাকে, নেক্সট অ্যাডমিশন, নেক্সট কোন কোর্সে যাব, এইসব জিনিসটা ডিপেন্ড থাকে। লেকিন সেটাই শেষ নেই, এটা সবাইকে বুঝতে হবে। এটার আগে আমরা রাখে রিল্যাক্স হয়ে এক্সাম দেয়, যেভাবে আপনারা ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে 9th স্ট্যান্ডার্ড অব্দি এক্সাম দিয়েছে, স্কুলের মধ্যে এক্সাম দিয়েছে, রিল্যাক্সভাবে এক্সাম দিয়েছে, সেটা কোনো টেনশন নেয়নি। তো মাধ্যমিকের জন্য সেভাবে কোনো টেনশন দেওয়া নেই, এটা একটা এক্সাম যেরকম আপনার লাস্ট 9th ক্লাসের যেটা এক্সাম দিয়েছিল সেভাবে আগে এক্সাম দেয়, তো নিশ্চয়ই আপনারা 10th এক্সামে রিল্যাক্স খুব হালকাভাবে আর ভালো করে করতে। যে একটা ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়, আমরা কোন সময়টা পৌঁছবো, কিভাবে পৌঁছবো, কোন সময়টা তারা পৌঁছলে তাদের সুবিধা হবে? এবং প্রথম দিন যেটা একটা থাকে সবাই একটু, কারণ এক্সাম যখন মাধ্যমিকে হয় এতর আগে আপনারা প্রথম আপনার নিজের স্কুলে নিজেই ক্লাসে এক্সাম দিয়েছে, যখন মাধ্যমিক এক্সাম হয় স্কুলটা চেঞ্জ হয়ে যায় আর নিজ জায়গাতে যেতে হবে, তখন প্রথম দিন যারা সবাই নিশ্চয়ই কেয়ার নেয় কি আমি একটু আগে বেরোবো, আমার স্কুলটা ভালো করে দেখে নেব। অনেকবার প্যারেন্টসই নিজে থাকে, তো সেটা প্রথম দিন আপনারা নিশ্চয়ই আগে আসবে, স্কুলটা দেখে নেবে, তো একটু রিল্যাক্স থাকে। অনেকবার হয় কি লাস্ট মোমেন্টে পৌঁছে গেছে, স্কুলটা কোথায় আছে, আমার কোন ক্লাস আছে, এইটা যে লাস্ট মোমেন্টের যেটা ভাগাদৌড়ি হয় সেটা না হওয়া, সেই জন্য একটু প্রথম দিন একটু আগে চলে আসে, ভালো করে স্কুলটা দেখে না। অনেকবার স্কুলের নামটা সেম থাকে, এটা আমি দেখেছি কনফিউশন হয়ে যায় কি আমার একটা সেম নাম আছে স্কুলে, শুধু একটা মাধ্যমিক প্রাথমিক স্কুল আছে या কোনো একটা সেকেন্ডারি স্কুল আছে, এইটা কনফিউশনের জন্য অনেকবার অনেক অন্য স্কুলে চলে গেছে, এই জিনিসটা হয়। তো সেটা প্রথম দিন আগে আপনি এসে ভালো করে দেখতে পারে, আর আমরা সেজন্য প্রস্তুত আছে, আমরা যে কোনো হেল্প যেখানে লাগবে পুরো জেলা জুড়ে সব জায়গাতে আমাদের পুলিশ থাকবে, সেজন্য আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্টে আছে। তো আপনারা নিশ্চয়ই একদম রিল্যাক্স মোডে আসুন আর ভালোভাবে আপনারা আগাম এসে পরীক্ষা সেন্টারে আপনি পৌঁছে যান। পরীক্ষা কেন্দ্রে কি কি নিতে পারবে, কি কি নিতে পারবে না মাধ্যমিক পরীক্ষার্থীরা? পরীক্ষার কেন্দ্রে নিশ্চয়ই আপনারা স্কুল থেকে সব স্টুডেন্টরা যারা আসে ওরা নিশ্চয়ই এটা নির্দেশিকা পেয়েছে কি কী কী অ্যালাউড আছে, কীভাবে যেতে হবে। যেটা আমরা এক্সাম যখন আমরা করে যে পুলিশের অ্যারেঞ্জমেন্টটা যখন থাকে আমরা ডিউটি করে, তখন অনেকবার দেখা যায় কিছু স্টুডেন্টরা বলে ও অ্যাডমিট কার্ড ভুলে গেছে, যারা একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, উইদাউট অ্যাডমিট কার্ড এটা হয় না। তো সেই জন্য আমি বলবো কি প্রথমে আপনার নিজের অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবে, তারপরে পেন যেটা আপনার লাগবে, রাইটিং বোর্ড যেটা থাকে, ওই রাইটিং বোর্ড জন্য অনেকবার সমস্যা হয়,
এরকম রাইটিং বোর্ড আছে সেটা অ্যালাউ নেই, তো সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে প্রথম থেকেই করে নেবে কি আমি কোনটা রাইটিং বোর্ড নিয়ে যাব, পেনটা আমার যেটা লাগবে মিনিমাম 2টো পেন, তারপরে আমাদের আইডি যেটা অ্যাডমিট কার্ড আছে এইসব জিনিসটা নিজে নিয়ে যাব, তখন এইভাবে আমি পরীক্ষার সময় কোনো টেনশনে থাকবো না। সেটাই অনেক জল সময় জলের বটল এটা ইম্পর্টেন্ট থাকে কি আমি জল কোথায় খাবো, জলের বটল। আর অনেকটা থাকে ব্যাগ নিয়ে আসে, তো যে সবচেয়ে বড় সমস্যা হয় ব্যাগ রাখার জন্য, তো সেই জন্য আমি বলি কি আপনার ব্যাগ না নিয়ে আসা ইয়া যত জরুরি আছে ওটাই নিয়ে আসতে হবে। আমি ব্যাগ কোথায় রাখো, অনেক স্কুলের বড় বড় স্কুল থাকে যখন 300-400 স্টুডেন্ট আসে, ব্যাগ রাখার কোথায় রাখবে, বাইরে রাখতে হয়েছে, তারপরে এক্সাম হওয়ার পরে আমি ব্যাগ পাবো কি পাবো না, এই টেনশনটা থাকে। তো আপনারা এই জিনিসটা নিয়ে আসে, যত জরুরি দরকার আছে সেটাই নিয়ে আসবে। অনেক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর সময় জ্যামে পড়তে হয়। এই জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য বা সেক্ষেত্রে কি পরিকল্পনা নিচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ? না, এইটার পরীক্ষা যে সময় আসে ওই সময় আমাদের তো রেগুলারলি ট্রাফিকের পুলিশ থাকে, লেকিন পরীক্ষার জন্য আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা করেছি, সেই জন্য এক্সট্রা পুলিশ থাকবে। আমরা যে রাস্তা স্কুল ঘাট যেটা আছে, যে মেজর বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন যে রাস্তাঘাট আছে ওই সব জায়গাতে আমরা অ্যারেঞ্জমেন্টটা থাকবে, পুলিশ থাকবে বিভিন্ন জায়গাতে। আর ওরা আগে কোনো সময় কোনো জায়গাতে প্রবলেম আসে সেটা আমরা রাস্তা ক্লিয়ার করে কীভাবে টাইমলি সবাই পৌঁছাতে পারবে সেই জন্য আমরা নিশ্চয়ই অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের জেলা বন এবং চা বাগান রয়েছে, হাতির করিডোর রয়েছে, সেই ক্ষেত্রে একটা বন্য প্রাণী এবং মানুষের সংঘাতের একটা সম্ভাবনা সবসময়ের জন্য থাকে, সেই ক্ষেত্রে কি পরিকল্পনা করেছেন? এটার জন্য আমরা অলরেডি যখন ডিস্ট্রিক্ট লেভেলে সবাই সঙ্গে মিটিং হয়েছিল তখন আমরা এটা পরিকল্পনা করেছি। আর মেইনলি যেটা আমাদের বন্য এলাকা যারা আছে ওই সব এরিয়াতে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 25 ভেহিকলসটা দেওয়া হচ্ছে, ওরা বিভিন্ন ওনার বাড়ি থেকে ওরা স্কুলে অবধি পৌঁছাতে দেবে, আর আবার পরীক্ষা শেষের পরে পরীক্ষা সেন্টার থেকে বাড়িতে পৌঁছে দেবে। তো সেটা অলরেডি আমরা যে ভেহিকলস ওনার রুটটা আমরা ফিক্স করে নিয়েছি, ভেহিকল নাম্বার আমাদের কাছে আছে, যে ফোর্স আমাদের রাস্তায় থাকবে ওরা ওই সব গাড়িটা ভালোভাবে পৌঁছে যায় সেটা আমরা রাখবো। তারপরে ফরেস্টের বিভিন্ন জায়গাতে ওনাদের যে স্কোয়াড থাকে, পেট্রোলিং ভেহিকল থাকে ওরাই থাকবে। কোনো আবার কেউ ভাবে নিজে যাচ্ছে ওই গাড়িতে যাচ্ছে না, নিজে প্যারেন্টসের গাড়িতে যাচ্ছে, তো সেটাই ভালোভাবে যেতে পারে সেই জন্য আমরা সব জায়গাতেই নিয়েছি। আর ট্রাফিক পুলিশ সব জায়গাতেই থাকবে, প্লাস ফরেস্টের যেটা পার্কিং ওনাদের যেটা পেট্রোলিং ভেহিকলস আছে সেটাই বিভিন্ন জায়গাতে ওরা থাকবে। স্যার, আপনাদের রাস্তায় পিঙ্ক পেট্রোল বা ট্যুরিস্ট বন্ধু বিভিন্ন গাড়িগুলো মোবিলাইজড হয়, সেই ক্ষেত্রে কেউ যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে কি সেই গাড়ির সাহায্য নিতে পারে? নিশ্চয়ই, শুধু এটাই নিয়ে আমরা পুরো জেলা জুড়ে আমরা 36 প্লেসেসের আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বানাচ্ছি বিভিন্ন থানাতে। আমরা অলরেডি ওটা শেয়ার করে দেবো সব কোন কোন জায়গাতে থাকবে। প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট বুথে একটা মোবাইল নাম্বার থাকবে, ইভেন ওই বুথে পৌঁছাতে নিতে পারে, লেকিন আশেপাশে যে বুথ আছে ওখানকার যে অফিসার আছে যে ফোর্স আছে ওনাকে ফোন করে উনি জানাতে পারবে কি আমাদের কোনো হেল্প লাগবে সেটা করতে পারে। আমাদের প্রত্যেক থানা থেকে আরটি ভেহিকলরা থাকে, তার সঙ্গে আমরা এক্সট্রা অ্যারেঞ্জমেন্টটা করেছি। আমাদের সব সিনিয়র অফিসাররা আইসি, তারপরে আমাদের হেডকোয়ার্টার থেকে আমরা যত ইন্সপেক্টর আছে প্রত্যেক থানার অন্তর্গত আমরা হেডকোয়ার্টার থেকে বিশেষ ইন্সপেক্টররা দিয়ে ওনাদের গাড়ি থাকবে, আমাদের ডিএসপি এসডিপিও ওরাই থাকবে। প্লাস এর সঙ্গে আমাদের পিঙ্ক পেট্রোল আছে যারা 4টে ভেহিকল আমাদের টাউন মধ্যে 4টে টাউনে চলে, ওর পরে আমাদের ট্যুরিস্ট বন্ধু যেটা ফরেস্ট এরিয়াতে চলে। তো এইভাবে বিভিন্ন ধরনের আমাদের ভেহিকলসও থাকবে, ওরা সবাইকে আমরা ব্রিফ করা আছে যে কোনো মুহূর্তে যেখানেই দরকার হবে ওরা প্যারেন্টস হোক ছাত্র হোক ওনাদেরকে ওরা হেল্প পৌঁছাবে। আর একটা বিষয়ে, মাধ্যমিক চলাকালীন মাঝে মধ্যেই শোনা যায় রাতের বেলা অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান চলে, কীর্তন বা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানগুলো চলে, সেই ক্ষেত্রে কি বিধিনিষেধ রয়েছে বা কোনো ছাত্রছাত্রী যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা কিভাবে যোগাযোগ করবে, কার কাছে যাবে? নিশ্চয়ই অলরেডি আমরা যত বিভিন্ন প্রোগ্রাম যারা শিডিউল প্রোগ্রাম আছে ওনাদের অর্গানাইজার সঙ্গে আমরা কথা বলেছি, প্রত্যেক থানা লেভেলে মিটিং হয়েছে কি আপনারা যে কোনো আপনার অনুষ্ঠান হবে সেটা আপনার নিজস্ব এরিয়াতেই করতে হবে, যারা বাইরে মাইক লাগিয়ে সেটা না হয়। আর যারা সাউন্ড সিস্টেম প্রোভাইডার যারা ডেকোরেটর या সাউন্ড সিস্টেম প্রোভাইডার আছে ওনাদের সঙ্গে আমরা মিটিং করেছি, ওনাদেরকে বলা আছে কি যে বিগ সাউন্ড সিস্টেম যেটা আছে ডিজে আছে এইসব ধরনের এটা না বাজাও। এক্সামের সময় আমরা সবাই এটা প্রিকশনসটা নেয়, ইভেন বাইরের যে কোনো প্রোগ্রাম থাকে ওই সময় একটু লিমিটেড যে সাউন্ড আছে ওটা ব্যবহার করার জন্য।
আমরা আগাম অলরেডি সবাই সঙ্গে কথা বলেছে, আর এটা আমরা আবার সব থানা থেকেই বলা আছে রেগুলার। আর যে কোনো আগে কোনো সমস্যা কোনো জায়গাতে আসে, আপনারা নিশ্চয়ই সবাই কাছে আপনাদের থানার নম্বর আসে, থানাতে যোগাযোগ করতে পারে, আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নম্বর আসে, ওটা করতে পারে, ইয়া ফির সিম্পল আপনারা যেটা ডায়াল 100 যেটা থাকে 100 নম্বর, ওটার উপরে ফোন করতে পারে, 112 এটাই আসে, এটার টোল ফ্রি নম্বর, যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করতে পারে। তো আমরা সবসময় পাশেই আসে, আপনি আমার কন্ট্রোল রুম, থানা নম্বর या টোল ফ্রি নম্বর থেকে আপনি হেল্প পেতে পারে। অভিভাবকরা সবচেয়ে ছাত্রছাত্রীদের থেকে অভিভাবকরা বেশি টেনশন বেশি নিয়ে নেন, তাদের জন্য কি বলবেন? এটা সবাই থাকে, আমরা এই প্যারেন্ট হিসাবে সব প্যারেন্টই চায় কি আমাদের যারা ছাত্র আসে আমার ইয়ে আসে ওরা ভালো করে করো। তো এটা এটা খুবই ন্যাচারাল কি ওরা তো সবসময় থাকে কি পরীক্ষা আসে ওরা টেনশনে থাকে, লেকিন এটাই আমি বলবো কি পরীক্ষা যেটা আসে যেভাবে আপনার এখন মাধ্যমিক অবধি চলে আসছে স্টুডেন্ট, মানে নিশ্চয়ই ভালো আসে, ওর লাস্ট 9th স্ট্যান্ডার্ড ও পাসই করেছে, সেই জন্য মাধ্যমিকে এসছে। তো বেশি টেনশন না নিয়ে একটু রিল্যাক্স अगर থাকে, আমি अगर বেশি চাপ দেয় তো ওর হতে পারে কি ও স্টুডেন্ট আর বেশি টেনশনে চলে যায়, তারপরে আর বেশি কনফিউশন হয়ে যায়। তো একটু রিল্যাক্স থাকা, যেরকম হতে পারে কি সব সাবজেক্টের সব স্টুডেন্টরা ভালো হতে পারে না, এটা সব সবাই জানে। তো যার যে সাবজেক্ট ভালো আসে সেটা করে যায়, কোনো সমস্যা কোনো সাবজেক্টে अगर হতে পারে উইক আসে ওটা ওটা হেল্প করা, এই জিনিসটা अगर করে দেয় আর ওর বেশি চাপ না দিয়ে একটু রিল্যাক্স ওই সময় अगर ওই 8-10 দিন একটা রিল্যাক্স মুডে থাকা, ফ্যামিলিতে রিল্যাক্স করে দেয়, তো নিশ্চয়ই ও ভালো করে পরীক্ষা দিতে পারবে। জলপাইগুড়ি জেলার দেখা যায় বেশ কিছু স্কুলে গন্ডগোল হয়, বিশেষ করে দেখা যায় নকল করতে গিয়ে সমস্যা হয়, এই বিষয়টা কিভাবে আপনারা দেখবেন? এটার জন্য তো আমরা প্রত্যেক জায়গাতেই পুলিশ এমপ্লয়েড থাকছে, আমাদের পুরো জলপাইগুড়ি জেলা মিলে 90টা ভেন্যু আছে, 90টা ভেন্যু, সব জায়গাতে আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট সব জায়গাতেই থাকছে। আর যে কোনো জায়গাতে আমরা স্কুলের থেকে অলরেডি ওনার সঙ্গে মিটিং করে কীভাবে ওরা ফিক্সিং করবে, চেকিং ওরা কীভাবে এরা টিচাররা করবে, আর अगर কোনো ইস্যু अगर কোনো আসবে তো সেটা আমরা উপরে অ্যাকশনটা নেব সঙ্গে সঙ্গে, এই জিনিসটা করেছে। তার সঙ্গে যারা বাইরের যেটা জেরক্স শপ যে প্রিন্ট আউট এসব দোকানপাট যে থাকবে ওই সময়টা বন্ধ থাকবে, সেই জন্য মানে ওই কোনো প্রিন্ট আউট করা জেরক্স করা এইসব বন্ধ করা থাকবে ওই সময়। যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যারা এই গন্ডগোলটা করে স্কুলে পরীক্ষা চলাকালীন, তাদের জন্য কি বার্তা দেবেন? আমি সবাইকে এটাই বলবো কি পরীক্ষা আসে, পরীক্ষার মাঝে একটু নকল করে মার্কস পেলে আপনি একটা পরীক্ষা পাস হতে পারে, লেকিন সবচেয়ে বড় যেটা জীবনে পরীক্ষা থাকে ওটা তো কোনো নকল করা যায় না, এটা আবার মনে থাকবে তো কেউ নকল করবে। একটা পরীক্ষা পাস হওয়ার জন্য আমি নকল করব, ভালো নম্বর পাবো, তারপরে আবার নেক্সট গিয়ে তো প্রত্যেকবার তো আপনি নকল করতে পারবে না জীবনের পরীক্ষাতে। তো সেই জন্য এটা থেকে না করে যেটা আপনার আসছে সেটা লিখুন, নিশ্চয়ই খুব ভালোভাবে আপনার এক্সাম করতে পারবে আর ভালোই নম্বর আসবে। এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে আপনার কোনো স্মৃতি কি মনে পড়ে? মাধ্যমিকের এখন অনেক বছর হয়ে গেছে, লেকিন সেটাই আমি সেরকমই এই সময় যারা সব সময় থাকে নার্ভাস আমি ছিলাম। আমি একদিন এক পেপারের সময় আমার অ্যাডমিট কার্ডটা ভুলে গিয়েছিল, তারপরে এখানে আমি সাইকেলে যেতাম তো সাইকেলে এসে তাড়াতাড়ি নিয়ে গিয়েছে। তো সবাই মধ্যে এইসব জিনিসটা হয়, ভুল সবাই করে, একটু নার্ভাস থাকে, সবাই টেনশন থাকে, আমার সেরকমই ছিল। তো নিশ্চয়ই ওটা একটা অনেক দিন হয়ে গেছে, তার থেকে অনেক চেঞ্জেসই হয়ে গেছে, লেকিন এই দিনটা সবসময় মনে থাকে। মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা কোন স্কুলে ছিলাম, কীরকম এক্সাম দিয়েছে, এটা সবসময় একটা খুব গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স থাকবে, সেই এক্সপিরিয়েন্সটা আপনারা নেবে। তো রিল্যাক্স মোডে গিয়ে ওই এক্সপিরিয়েন্সটা আপনি নিউ ভালো করে, তারপরে নিশ্চয়ই আপনারা এক্সামে ভালো করে দিতে পারবে। এই মাধ্যমিক পরীক্ষা যে সফল হওয়া, এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? এটা আমি প্রথমে বলেছি কি একটা পরীক্ষা শুধু, এটা আমাদের জীবনের অনেকগুলো পরীক্ষা হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণই। এর থেকে অনেকবার আমি কীভাবে 11th কোন এটা অ্যাডমিশন নেব, সেই জন্য এই নম্বরটা ইম্পর্টেন্স আসেই, লেকিন সবচেয়ে এইটা নম্বরই সব জীবনের শেষ নেই। তো এটার জন্য আপনারা খুব ভালো করে পড়াশোনা করেছে, আপনি আপনার প্যারেন্টস সবাই মিলে পুরো পরিবারটাই ওই মাধ্যমিক পরীক্ষার জন্য যুক্ত হয়ে যায়, তো সেটা আপনারা খুব ভালো করেই করেছে, তো নিশ্চয়ই এটা ফলই ভালোই পাবে। তো সেই জন্য খুব অন্তিম যেটা লাস্ট 2 দিন আসে তো এটা টেনশন নিয়ে আমার এটা হয়নি, এই সাবজেক্ট বাকি আছে,
এই চ্যাপ্টারটা বাকি আছে, এটা রিভিশন করবো, এই প্রেশারটা না নিয়ে লাস্ট 2 দিন রিল্যাক্স হয়ে যেটা আপনি করেছে সেটা ভালো আসে সেটা আগে মনে করবে তো নিশ্চয়ই এক্সামটা ভালো করে দিতে পারবে। শেষ প্রশ্ন, লাস্ট মিনিট মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে উইশ করবেন? আমি এটাই উইশ করবো যেটা আমি আগেই বলেছি কি আপনারা খুব শান্ত পিসফুল মাইন্ডে এই নেক্সট 2 দিনটা কাটুন আর এক্সামে সেভাবে লিখবে। এই 3 আওয়ার্স মানে আমার জীবনটা নেই কি 3 ঘন্টার মধ্যে আমি আগে ভালো না করে আমার জীবন শেষ হয়ে যাবে, তো সেটা নেই। আপনি আগে যত ভালো মুডে রিল্যাক্স মুডে থাকবে এক্সামটা ভালো করে লিখে যায়। আমি অনেকবার দেখেছি ছোটো 15-16 ইয়ার্সের স্টুডেন্ট আসে, ওনার আশ্বস্ত হয়ে যায় এক্সাম লিখতে, তারপরে হসপিটালে ভর্তি করতে হবে, তো এটা এক্সাম আসে। আপনি আগে এতবার এক্সাম তো দিয়েছে অলরেডি, মাধ্যমিকে আসার আগে আপনি এতবার এক্সাম দিয়েছে, বিভিন্ন স্কুলের এক্সাম বছরে 2-3 বার দিয়েছে, সেটা এরকমই একটা এক্সাম আছে। তো সেভাবে আগে আপনি করবে নিশ্চয়ই এক্সাম খুব ভালো হবে। মানে নেসেসারি টেনশন নেওয়া না, মাধ্যমিক আসে আমার ভালো হবে কি না এই কোনো টেনশন না নিয়ে খুব রিল্যাক্স মোডে গিয়ে যেভাবে আপনি আগে এক্সাম দিয়েছি সেটাই দেবে। আর এটা নিশ্চয়ই আপনার ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে কি আমি সারা বছর খুব ভালো করে পড়াশোনা করেছি, আমার টিচার আমার মা বাবা আমাকে খুব ভালো করে হেল্প করেছে, এটা আগে মনে থাকবে, আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে এক্সামটা লিখতে পারবেন। আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার শ্রী উমেশ খান্ডওয়ালে। তিনি জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের বেশ কিছু সুপরামর্শ দিলেন এবং কীভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে হয় সেটাই তিনি জানালেন এবং আগামী দিনেও তিনি ছাত্রছাত্রীদের আরও সুপরামর্শ দেবেন। সঙ্গে থাকবেন, জলপাইগুড়ি জেলা পুলিশ আপনাদের সাথে রয়েছে। ধন্যবাদ।